আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একজন গ্রামগঞ্জের মানুষ একজন মিশিল কান দেয়, আর একজন বালতি হাতে, আরেকজন ওই যে জ্বালা তুলতেছে। এরকম গ্রামের দৃশ্য আমি ভিডিও করে থাকি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আসসালামু আলাইকুম। কি খবর? এটা মিশিং দিয়ে কি করবা? মিশিং এর জন্য ঘাস মারু লাগে বন্ধ। ঘাস মারবার লাগিয়া এই মিশিল কান দলে ঘুরতাছো? আচ্ছা আচ্ছা, এই দেখেন এই যে আরিফ বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। বাবা তুমি বন্ধ যে বন্ধ নামুন লাগবে তো। কি লেগে কি করবা? ঘটনা হলো আব্বা মারা যাওয়ার পরে তো আমার তো খেত দেখাশোনার মতন কেউ নাই। আচ্ছা আচ্ছা এখন তো আমি তো নতুন কৃষক, আচ্ছা কিছু বুঝি না। আচ্ছা আমি ইউটিউব থেকে দেখে দেখে কিছু কিছু মানে আইডিয়া নেই। টিপস নিয়ে ওই মোতাবেক আমি কাজ করি। আচ্ছা ওই আমার লোক কাজ করতেছে, জ্বালা ভাঙতেছে। আচ্ছা এটা মেয়ে ধানে জ্বালা। আচ্ছা ওই বিলে লাগামু, আচ্ছা আছে 17-18 কাঠা জমিন, আচ্ছা এগুলো লাগামু। আর মেয়ে ধান লাগামু, 108 লাগামু, পরে সরিষা করবো। সরিষা। হ্যাঁ। এটা কি নিজ উদ্যোগে সব করতেছো বাবা? হ্যাঁ তুমি? হ্যাঁ, আমার নিজ উদ্যোগে সব কিছু। মানে তুমি সংসারটা তোমার কাঁধে পুরা না? হ্যাঁ, পুরো আমার কাঁধে বলতে কাঁধ বলতে উপরালা উপরওয়ালার কি? উপরালা উছিলা আমি। তুমি আর কি দেখাশোনার দায়িত্ব আর কি হ্যাঁ তোমার। হ্যাঁ, দেখাশোনা। বাবা মারা গেছে 2 বছর যখন হয়েছে। তোমার বাবা বাচ্চা থাকতো এগুলো ধার পাশে হইতো না তো? না, আমি খেতে চিনতাম না আঙ্কেল, এটা বললে লাভ নাই। আচ্ছা যেহেতু ভিডিও করতেছেন, আচ্ছা আমার জমিন যে আমি চিনতাম না, এটা আপনিও জানেন। হ্যাঁ, এটাও আমার জানি। এই গোষ্ঠী এই যে এলাকা দেখেন ওনার ব্যবসা দেখেন, আসলে উনার আসলে খেতে আসছে না উনি। সবাই জানে। আমি কখনো ধান জমিতে আমার ক্ষেত কোনটা চিনি না। চিনেন না? আব্বা মারা যাওয়ার পরের দিন এই যে আমার ভাই, আচ্ছা বড় আচ্ছা। ভাই, উনি আমাকে ক্ষেত দেখে দেখে মানে উনি দেখাইছে, সর্বদিক দিয়ে হেল্প করতে খেতে হেল্প বিষয়টা। করছে। বাতর কাটা কিভাবে কি, কোন বাতর আমার, কোন বাতর কার, এভাবে উনি সবকিছু হেল্প মানে করছে। আর ওই উনি হলো আমার আপন যারা তো ভাই, আচ্ছা আচ্ছা, উনিও আমার অনেকটা হেল্প করছে এই উনি বিষয়ে আর কি। এই জমিন বিষয় নিয়ে। পরে বাড়ি ঘরে কিছু কাজ টুকটাক, একটা গরু সেট করছি। আচ্ছা আচ্ছা। ও এসব গরু করে- ছাটা করছেন পাশে হ্যাঁ, বাড়িতে হ্যাঁ। এখন? আচ্ছা একটা আচ্ছা। ছোটখাটো আপনাদের দোয়া, আল্লাহ রাসূলের দোয়া, মার দোয়া, একটা তাহলে গরু ওইখান set থেকে করছেন। আপনি গরু ছাটা করে বছরে কেমন টাকা আসে ওইখান থেকে? আঙ্কেল গরু সেট করছি বলতে আপনার আমার ইনভেস্ট ছিল 2,15,000। আচ্ছা, কয়টা আমার গরু গরু করে? গরু ছিল 5টা। 5টা। আচ্ছা 2,15,000 টাকাতে 5টা গরু কিনছিলাম। আচ্ছা। ওইখানে আমি 2টা গরু বিক্রি করে পাইছি 1,80,000 টাকা। মানে টোটাল 1000 আসবে দুই গরু বিক্রি করে? 2 গরু বিক্রি করে 1,80,000 টাকা বাকিদারকে টাকা দিয়ে আমি পাইছি। পাইছেন? ও আর আচ্ছা আচ্ছা। আরেকটা গরু বেচছি, পরে ওটা 60,000 টাকা। আচ্ছা আর একটা গাভিন আছে 9 মাসের, আচ্ছা ওইটা বাহামা জাত দোয়া। আচ্ছা আচ্ছা। ওটা যদি আল্লাহ যদি সুস্থ মতন মানে দুনিয়াতে আনে, তাহলে ওটা দুধ ছাড়া হইলো আঙ্কেল ওটা 1,00,000 টাকা হবে। মাশাআল্লাহ। আর গাইটা যেটা মানে আমার কেনা ছিল 48,000 টাকা, ওটা এখন 80-90,000 টাকা বিক্রি করা যাবে। তাহলে আর একটা বকনা আছে, হ্যাঁ বকনাটা 60-70 হবে। আচ্ছা, তাহলে মানে আমার লাভের মধ্যে এটাই আছে, এটাই লাভ। এই 2টা লাভই আছে। আচ্ছা, তা আপনি কি মনে করেন গরু চাষ করে মানুষের স্বাবলম্বী হওয়া সম্ভব? সম্ভব না? মানুষ যদি চেষ্টা করে, এটা তো এমন আপনি কোনো আগে কাজ- জানতেন না, এখন জানছেন। এটা আব্বা মারা যাওয়ার পরে এই আর কি। মানে- আগে থেকে যদি করতে তাহলে অনেক স্বাবলম্বী আগে হতো যদি না? দেখতাম, এই যে আমি যে ক্ষেত্রে বীজ দিতে যেতেছি, আপনার জানা আছে ওই ক্ষেত্রে কিন্তু 6 বছর কেউ যায় নাই। যায় না। কচ্চায় অনেক কিছু হয়েছে। ওটা আপনি এখন মেরামত করতে আমি কিন্তু ওইটা মেরামত করে ধান লাগাইতেছি আল্লাহর রহমতে। ওই 3 কাঠা ক্ষেত্রে আমি 3,000 টাকা খরচ করে এবার 12,000 টাকা ধান বেচছি। দেখছেন, মানুষ আসলেও না জানা থাকলে যাওয়া হয় আর কি। আমি কিছু জানি না, আল্লাহ রহমতে আমার হেল্প করে, এরা হেল্প করে। এদের উছিলাই আর কি। মানে উচিলা এরা এরা সব পার্ট টাইম কিছু জানতো। আমার বাড়িতে সব এই যে সময় আমি লিস্টে দেখায়েন, এই যে ওনারাও জানতো, এই জন্য উনি আমার বড় ভাই। হেল্প করছে। তা আপনি যে বাইরে দেয় যে হেল্প করছে, আপনি কেমন খুশি আছেন? তো আমি খুশি। আপনার ভাই যে স্বাবলম্বী খুশি। হচ্ছে, টাকা পয়সা কামাইতেছে, কেমন লাগতেছে আপনার? ভালোই। খুশি না? ও যে জায়গা জমি মাইনা ভাই, হ্যাঁ মানে কতটুক জায়গা জমি আছে? এদিকে দেখেছেন আমার কতটুকু জায়গা কতটুক হবে? জায়গা আছে? 17 কাঠা। 17 কাঠা গোষ্ঠার মধ্যে এই যে 17 আমি কাঠা। এখনো বলতে পারবো না, 17 কাঠা জায়গা আছে। 17 কাঠা জমি আছে। 17 কাঠা আছে। একটা ছোট কথা কাঠা শুনুন, চাকরি করে এই করে চলে গেছে। ওনার বাবা চাকরি করিয়া, ওনার বাবা কিসে চাকরি করতো? সেনাবাহিনী চাকরি করতো। সেনাবাহিনীর। আচ্ছা, এখন শুনেন, 17 কাঠা জমিন যদি উনি লাগায়, খরচ বাদ দিয়া কয়টা টাকা থাকবো বলেন তো শুনি? খরচ বাদ দিয়া মোটামুটি ভালোই তাই ইনভেস্ট। থাকবোই না? হ্যাঁ। দিতে খায়া ধান টান অনেক বিক্রি করতে পারবো না? হ্যাঁ। হ্যাঁ, আমি প্রত্যেক সিজনে আঙ্কেল বেচি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। বিক্রি করি কোনো আপনার 20,000 টাকা 20,000-25,000 টাকা হ্যাঁ, প্রত্যেক ধান। সিজনে হ্যাঁ, প্রত্যেক সিজনে 25,000 টাকা মতন ধান আমি বিক্রি করি। বিক্রি করা হয়? এই বছর আমি 20,000 টাকা ধান বিক্রি বিক্রি করবেন? করছি। এটা কিভাবে বিক্রি মানে করবেন? সারা বছরে খাওয়ানো রাখিয়া পর রাইট, 20,000 টাকা ধান বিক্রি এটা আপনি আইডিয়া আস্তে আস্তে জানতেছেন আর প্রয়োগ আমি করতেছেন। ইউটিউব দেখে ইউটিউব এবং ভাইদের সহযোগিতায়। ইউটিউব দেখে আর তাদের এই লোক বলতে গেলে সংসার সম্বন্ধে জানতোই না রে ভাই ভিউয়ার্স। এবং উনি
তো ওই যে ওনার বেশটা দেখেন, উনি বন্ধ জীবনেও আসছে না, উনি সবসময় ঘোরাফেরা করছে, চলাচল করছে, ওই সংসার কি জানছেই না। কিন্তু বাবা মারা যাওয়ার পরে উনি সব কিছু একটু যেটা নিজে হাতে নিয়ে অনেক স্বাবলম্বী হচ্ছে রে ভাই। আপনারাও যে যেখানে আছেন বসে না থাকে কিছু একটা হ্যাঁ করেন। কিছু একটা করেন, আর পাশাপাশি যদি পারেন একটা ছাগল বা দুইটা গরু জি। যদি রাখার মতন হয় হ্যাঁ রাখেন, লস নাই। আর এটা আপনি বেঁচে থাকলে আপনাকে দিবে, ইনশাল্লাহ যদি ও যদি মারা না যায় আর অসুখ না হয়, আমি মনে করি বুবা প্রাণী আপনাকে দিবেই। জি, আমি মনে করি আমি যত ভিডিও করছি এটা আমার শ্রেষ্ঠ একটা ভিডিও। আপনারা আমার ভিডিওটা লাইক করুন, শেয়ার ধন্যবাদ করেন। আঙ্কেল, আপনাকে জি, অনেকদিন পরে দেখা হলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।